এতকাল যে দেশ বিভিন্ন সংঘাতের মধ্যস্থতা করে এসেছে, সবসময় শান্তিপূর্ণ একটি অবস্থানে থেকেছে, এখন সেই দেশের উপরই যুদ্ধের দামামা বেজে চলেছে। আমরা বিভিন্ন সংঘাতের মধ্যস্থতা করি, কখনো বিভিন্ন সংঘাতে নিরপেক্ষ থাকি, কখনো বা শান্তির দূত হিসেবে ভূমিকা রাখি। কাতারের এমন একটি গর্ব ছিল, কিন্তু সেই কাতারে প্রথমবারের মতো বিমান ও ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল। এতে করে জ্বালানি তেল ও গ্যাস সমৃদ্ধ পারস্য উপসাগরের ছোট দেশটি ইসরায়েলের ক্রমবর্ধমান আঞ্চলিক যুদ্ধে জড়িয়ে পড়ল। গত মঙ্গলবার কাতারের রাজধানী দোহায় হামাস কর্মকর্তাদের এক বৈঠকে ইসরায়েলের আকস্মিক হামলায় ৬ জন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে একজন কাতারের নিরাপত্তা কর্মকর্তা। তবে হামাসের শীর্ষ কোনো নেতা নিহত হননি। দোহায় হামলার মধ্যে ইসরায়েল নতুন এক সীমারেখা অতিক্রম করেছে। এবারই তারা উপসাগরীয় সহযোগিতা পরিষদের কোন সদস্য রাষ্ট্রে হামলার দায় স্বীকার করল। কাতার জিসিসির এমন এক সদস্য রাষ্ট্র যেখানে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের আঞ্চলিক সদর দপ্তর অবস্থিত, সেখানে ৮,০০০-এর বেশি মার্কিন সেনা মোতায়েন রয়েছে। এখন কাতার কিভাবে ইসরায়েলের হামলার প্রতিক্রিয়া জানাবে, সেদিকে চোখ রাখছে পুরো বিশ্ব। দর্শক, আপনার কি মনে হয়, কাতার কি এই সংঘাতে পুরোপুরি জড়িয়ে যাবে, নাকি শান্তিপূর্ণ অবস্থানে, যেটা তারা এতদিন গর্ব করত, সেরকম কোনো অবস্থানে থেকে এই যুদ্ধের মধ্যস্থতা করতে পারবে বা এই যুদ্ধের সমাধানের দিকে যেতে পারবে?